প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখবো। তাহলে আমরা জানি কি রিপোর্টিং ভার্ব এই অংশটুকু, তাহলে এখানকার সাবজেক্ট কোনটা, এখানকার সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি বসাইলাম। এবার সেইডের পরিবর্তে কি বসাবো, টোল্ড, তাহলে এখানে টোল্ড। আচ্ছা কিছু ক্ষেত্রে সেইড বসে, যদি আমরা এখানে অবজেক্টটা না থাকতো তাহলে আমরা সেইড বসাতে পারতাম, যেহেতু অবজেক্ট আছে আমরা কি সেইডের পরিবর্তে টোল্ড বসালাম। এবার কি করতে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে, তাহলে এখানে অবজেক্ট কি আছে, মি, তাহলে এখানে অবজেক্ট মি বসে যাবে। এবার এই কমা এবং ইনভার্টেড কমাগুলো উঠাই দিব, যে এই স্টাইল কি বসাতে হবে, এই স্টাইল বসাতে হবে ড্যাট, যেহেতু এটা অ্যাসাইড সেন্টেন্স সেহেতু, তাহলে এখানে আমরা কি বসাই দেব, ড্যাট। এবার বসবে কি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। হ্যাঁ সবাই এইটুকু ভালোই পারে দেখি, কিন্তু এই রিপোর্টেড স্পিচের মধ্যে গিয়ে সবাই ভুল করে। তাহলে তোমরা এটা একটু ভালোভাবে দেখো, যে তো রিপোর্ট স্পিচের মধ্যে আমাদের দেখতে হবে যে পার্সন পরিবর্তন করতে হয়, টেন্স পরিবর্তন করতে হয়, কিছু ওয়ার্ড পরিবর্তন করতে হয়। আর এখন আবার কি দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কাজটা প্রথমে করবো। তাহলে আইটা কোন পার্সন, আইটা আমরা জানি কি, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে পরিবর্তন করতে হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে কি এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা, হি, তার মানে এই সাবজেক্ট আই এর সাথে পরিবর্তন হবে কার, এটি হি এর। তাহলে আমরা এই আই কি ফার্স্ট পার্সন যেহেতু সেটা পরিবর্তন করবো হি এর সাথে, মানে সাবজেক্টের সাথে। আর যেহেতু আই এখানে সাবজেক্ট হিসেবে আসে তাহলে হি কেও সাবজেক্ট বানাবো, তাহলে হি এর সাবজেক্ট কি হয়, হি এর সাবজেক্ট হয় হি, যেহেতু এখানে হবে হি। এবার আমাদের টেন্স পরিবর্তন দেখতে হবে, টেন্স কোন টেন্সে আছে। তাহলে দেখো আই সি ইউ, আমি তোমাকে দেখি, সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, মানে ভার্ব ওয়ান, তারপরে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ডিরেক্ট নারেশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইন্ডিকেট করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। তার মানে আমরা এটাকে এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব। তাহলে কি হবে, সাবজেক্টের পর পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সপ্রেশন হবে কি, ভার্বের পাস্ট ফর্ম বসে, তাহলে এই সি কে পাস্ট ফর্ম বানাবো, তাহলে সি এর পাস্ট ফর্ম কি হয়, স, তার মানে এখানে হবে স। এবার দেখো ইউ, আচ্ছা রিপোর্টে স্পিচের মধ্যে যদি পার্সন থাকে তাহলে আমরা পরিবর্তন করব, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তন হবে, কিন্তু থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না। কিন্তু ইউ কোন পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেহেতু আমাদের পরিবর্তন করা লাগবে। তাহলে ইউ সেকেন্ড পার্সন হলে পরিবর্তন কার সাথে করা লাগে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এখানে অবজেক্ট কোনটা, মি, তাহলে আমরা এই ইউ এর পরিবর্তন করব এই অবজেক্ট মি এর সাথে। এখন তোমাকে দেখতে হবে ইউ তো এখানে অবজেক্ট হিসেবে আছে, তাহলে এই মি কে অবজেক্ট বানাতে হবে। তাহলে মি এর অবজেক্ট কি হয়, মি এর অবজেক্ট মি হয়, তার মানে এখানে হবে মি। আমরা কত সহজে একটা স্ট্রাকচার দেখে কি পুরো ন্যারেশনটা কমপ্লিট করে ফেললাম। এভাবে কি আমরা একাধিক ন্যারেশন কমপ্লিট করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।